প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার দিনে অথবা রাতে দয়াময় মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণবাচক সিফাতি নাম পড়িলে আল্লাহ বলেন, আমি তোমার হয়ে গেলাম। ও আমার বান্দা বান্দি, আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। যেই দোয়া করবা সেই দোয়া কবুল করে নিব। তোমার মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিব। আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে যেহেতু পবিত্র সোমবার দিন চলতেছে, আজকের এই দিনে যখনই সুযোগ পাবেন, যখনই সময় পাবেন, একটি বারের জন্য হলেও আজকের এই আমলটি করবেন। এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে আপনার জীবন যৌবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবে। আল্লাহু আকবার। এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে রিজিক চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন। আপনার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনার ঋণ থেকে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনাকে ঋণ থেকে মুক্তি দিবেন। এমনকি প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে শত্রু থেকে মুক্তি চান, শত্রুর শত্রুতা থেকে, হিংসকের হিংসা থেকে আপনি যদি আল্লাহর কাছে মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত্রুর শত্রুতা থেকে মুক্তি দিবেন। আপনার শত্রুকে আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় বরণ করাবেন। শত্রুর কোনো ক্ষতি, কোনো কুমন্ত্রণা, কোনো ষড়যন্ত্র আপনাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এমনকি প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে সম্মান চান, আল্লাহর কাছে সুখ চান, শান্তি চান, নিরাপত্তা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মান দিবেন, সুখ শান্তি দিবেন, নিরাপত্তা দিবেন। এক কথায় আপনি আমলটি করে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ আজকে আপনাকে তাই দিয়ে খুশি বানায় দিবেন। আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকে যেহেতু সোমবার দিন চলতেছে, অত্যন্ত দামি দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, অবশ্যই আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো এই 10টি সিফাতি গুণবাচক নামের আমল করবেন। আর এই আমলটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রহমত আপনার উপরে বর্ষিত হতে থাকবে। আপনার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। বড় বড় রোগ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই অবশ্যই আজকের এই আমলটি করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার এই গুণবাচক সিফাতি নাম সম্পর্কে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো গুণবাচক নাম রয়েছে, ফাদউহু বিহা। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমাকে সেই নাম ধরে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে মুখস্থ করবে, যারা এই নামের আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে আবার অনুরোধ করে বলতে চাই, আজকে যেহেতু সোমবার দিন চলতেছে, এই দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন এই আমলটি করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। ঋণ থাকলে সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থাটাও আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সমস্ত বিপদ বালা পেরেশানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আপনাকে রক্ষা করবেন, হেফাজত দান করবেন ফেরেশতাদের মাধ্যমে। তাহলে আসুন আমি আপনাদেরকে আমলটি বলে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনারা সুন্দর করে ওযু করবেন। ওযু করার পরে একটা পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনারা 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রাসূলের প্রেম, মহব্বত, ভালোবাসা নিয়ে, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহ রাসূলের কাছ থেকে হাসরের ময়দানে সুপারিশ নেওয়ার জন্য আপনারা 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায়
10টি নেকি সাথে সাথে লিপিবদ্ধ করে দেন, 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন এবং 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনার বুলন্দ করে দেয়। এজন্য অবশ্যই দুরূদ শরীফ পাঠ করবেন। এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করার চেষ্টা করবেন এইভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়বেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, 1 নাম্বার থেকে আপনারা প্রত্যেকটা নাম 10 বার 10 বার করে পাঠ করার চেষ্টা করবেন, কমপক্ষে 10 বার পড়বেন। 1 নম্বরে আপনারা যেই নামটি 10 বার পড়বেন সেটা হলো ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। এই নামটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত দান করবেন, আপনার উপরে সাকিনা নাজিল করবেন। এজন্য এই নামটি আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি, এই নামটি 10 বার পড়বেন। আবারও বলছি, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 1 নাম্বার। 2 নম্বরে যে নামটি পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বান্দা বানায় দিবেন। আল্লাহু আকবার। এই নামটিও 10 বার পড়বেন। সেটা হলো ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া আল্লাহ। আপনারা 10 বার পড়বেন। এরপরে 3 নম্বরে যে নামটি পড়লে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা সমাজের মধ্যে বৃদ্ধি করিয়ে দিবেন, আপনাকে মানুষ সম্মান করবে, আপনাকে মানুষ মূল্যায়ন করবে। এজন্য এই নামটি 10 বার পড়বেন। সেটা হলো ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ, ইয়া কারিমু ইয়া আল্লাহ। এরপরে 4 নম্বরে যে নামটি পড়বেন সেটা হলো ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ। 10 বার। এরপরে 5 নম্বরে যে নামটি পড়বেন, যে নামটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, আপনার পরিবার সংসারে ভরপুর বরকত দান করবেন, আপনার অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেই নামটি 10 বার পড়বেন এইভাবে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। 10 বার। এরপরে যেই নামটি 6 নম্বরে পড়বেন, যেই নামটা পড়লে আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ বালা মুসিবত দূর করে দিবেন, হিংসুকের হিংসা থেকে, শত্রুর শত্রুতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত দান করবে। সেই নামটি হলো ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ, ইয়া মুজিরু ইয়া আল্লাহ। এরপরে 7 নম্বরে যে নামটি পড়লে সংসারে শান্তি দিবে, পেরেশানি আল্লাহ তাআলা আপনার দূর করা দিবে ইনশাআল্লাহ তাআলা। এই নামটিও 10 বার পড়বেন। সেটা হলো ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। 10 বার। এরপরে 8 নম্বরে যেই দোয়াটি পড়লে আল্লাহ বলে, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। এই নামটিকে ইসমে আজম বলা হয়। আল্লাহ তাআলার খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা নাম। এই নামটি পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়া
সাথে সাথে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বান্দার দোয়াকে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। এজন্য এই নামটিও আপনারা 10 বার পড়বেন। সেটা হলো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম, ইয়াজাল জালালি ওয়াল ইকরাম। 10 বার। এরপরে 9 নাম্বার এবং 10 নাম্বার, 9 এবং 10 এই দুইটা নাম একসাথে পড়বেন। এই দুইটা নাম একসাথে পড়বেন। সেটা হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দুইটা নাম একসাথে পড়বেন। এরপরে সর্বশেষ আপনারা আবারও দুরূদ শরীফ পাঠ করে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আপনার যত সমস্যা আছে, যত অসুবিধা আছে, যত পেরেশানি আছে, আল্লাহর কাছে সে ব্যাপারে মন খুলে আল্লাহর কাছে বলবেন, দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার মুনাজাত, আপনার অভাব অনটন ইনশাআল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো আজকের এই দিনে করার তৌফিক দান করুন। আমিন।